শান্তি দেবী বাইরে মন্দিরে সবেমাত্র পুজো শেষ করে বাড়ির ভেতরে প্রবেশ করেছেন। বৌমা রান্নাঘর থেকে তাড়াতাড়ি করে খাবারগুলো টেবিলে সাজিয়ে রাখছেন। তখন তিনি একটু আগ্রহ নিয়ে বৌমাকে বলেন, বৌমা, আজ কি রান্না করেছো? ভালো মন্দ কিছু করেছো নাকি সেই একঘেয়ে তরকারি? মা, আপনি না সব সময় আমাকে এভাবেই বলেন। আমি কি সত্যি সত্যি একঘেয়ে তরকারি রান্না করি? আজ আমি যা তরকারি রান্না করেছি না, শুনলে আপনার জিভে জল চলে আসবে, আর আপনি সেই খুশিতে না দুমুঠো ভাত বেশি খাবেন। ও তাই নাকি গো? তা কি এমন রান্না করেছো যা শুনলে আমি বেশি ভাত খেয়ে ফেলবো? আজকে আমি সেরা স্বাদের মালাই পনিরের কোপ্তা বানিয়েছি। এই রান্নাটা না সাধারণ বাড়িতে হয় না, তবে আমি মাস্টার শেফ, তাই আমি সবকিছুটাই পারি। ব্যাস, আবার সেই একই খাবার? বলি, তুমি কি আর অন্য কিছু রান্না করতে পারো না? পরশু দিনই তো এই রান্নাটা করেছিলে। সারাদিন ধরে আমাদেরকে টর্চার করে এই খাবার খাইয়েছো, আজ আবার ঘুরে সেই একই খাবার? মা প্লিজ এভাবে বলবেন না। এক তো আমি আমার দিনের বেশিরভাগ সময় লাগিয়ে রান্নাঘরে বসে বসে রান্না করেছি। রান্নাঘরে বসে বসে আপনাদের জন্য এত টেস্টি খাবার বানাই, তার উপরে আমার খাবারের প্রশংসা করা বাদ দিয়ে আপনি শুধু ভুল ধরেন। পরশুদিন আর আজকের মধ্যে কতটা গ্যাপ আছে আপনি জানেন? 2টো রাত 2টো দিন। এই সময়ে খাবারের কোনো অংশ না আপনার শরীরে নেই, তাই আপনারা নিশ্চিন্ত হয়ে আজকে আমার এই টেস্টি রেসিপিটা ট্রাই করতে পারেন। তুমি দেখছি আমাদেরকে এভাবেই একই খাবার খাইয়ে খাইয়ে মেরে ফেলবে। বলি, তোমার বাপের বাড়ির লোকেরা কি তোমার এই অত্যাচার সহ্য করতো, নাকি সহ্য করতে না পেরেই তাড়াহুড়ো করে তোমার বিয়েটা দিয়ে দিল? শান্তি দেবীর এই কথাটা মিঠাইয়ের খুব একটা ভালো লাগে না এবং সে টেবিলে খাবার রেখে সেখান থেকে চলে যায়। এদিকে খানিকক্ষণ পর শান্তি দেবীর প্রতিবেশী অরণ্য দেবী তার কাছে আসেন আর বলেন, কি গো দিদি, সকাল সকাল তোমার মুখ এরকম বাংলার পাঁচ হয়ে আছে কেন? বলি, বৌমা সকাল সকাল খাবার দাবার দেয়নি নাকি? ও মা, টেবিলে তো সবকিছু সাজানো রয়েছে, তাহলে আবার কি হলো? টেবিলের খাবার সাজানোতে আমার বৌমা 1 নম্বর। সকাল সকাল উঠে সময় মতো সবকিছু করে নেয়। 8টার আগে ব্রেকফাস্ট রেডি করে, 12টার মধ্যে লাঞ্চ রেডি করে। সময়ের খুবই পাকা আমার বৌমা, ওদিক থেকে কেউ হারাতে পারবে না। বাবা, তাহলে তো খুবই ভালো। আর আমাদেরকে দেখো, আমাদের বৌমা না সকালের জল খাবার 12টায় দেয়, দুপুরের লাঞ্চ দেয় 4টের সময়, আর রাতের খাবারের তো কথাই নেই। ঘুম ধরে যায় খাবারের অপেক্ষা করতে করতে। আচ্ছা, তোমার রাগ কিসের জন্য? বৌমা কি ভালো কিছু রান্না করেনি? আজকের মেনুতে কি আছে শুনি? কি আবার মেনুতে পনিরের কোপ্তা না কি বলে, আর সঙ্গে মুগ ডাল। আরে বলো কি গো, এত সুন্দর খাবার তৈরি করেছে আর তুমি খুশি হওয়ার বদলে মুখ ভার করে বসে আছো? আমার বৌমা কি রান্না করেছে জানো? একবার গিয়ে দেখে আসো। আলু চচ্চড়ি আর বেগুন ভর্তা। আর তুমি পনির রান্না, মুগের ডাল রান্না এইসব নিয়ে দুঃখ করছো? আমার মতো ভাগ্য হলে তাহলে কি করতে বলো তো? শোনো, পনির রান্না, ডাল রান্না শুনতে ভালো লাগে, কিন্তু কোনো মানুষ যদি প্রত্যেকদিন 3 বেলা তোমাকে পনির আর ডাল খাওয়ায়, তখন তুমি বুঝতে পারবে কত ধানে কত চাল। সকালে ঘুম থেকে উঠে পনির, রাতে ঘুমাতে যাওয়ার আগে পনির। এই পনির খেয়ে খেয়ে না আমার তো পনিরের নাম শুনলেই এখন গা গুলিয়ে ওঠে। এই পনির যে কবে আমার বাড়ি ছাড়বে কে জানে। ও তাহলে তো এটা সত্যি সত্যি একটা সমস্যার কথা। আচ্ছা, এক কাজ করতে পারো তো, বৌমাকে ডেকে সবাই মিলে বুঝিয়ে বলো যে রোজ রোজ পনির খেতে না তোমাদের ভালো লাগছে না। রান্না করতে হলে আরো অনেক অনেক অপশন রয়েছে, সেগুলো রান্না করুক। তুমি কি ভাবছো আমরা বৌমাকে এসব নিয়ে কিছু বলিনি? কিন্তু ওকে বুঝিয়েও না কোনো কিছু হয় না। ওকে যত করেই বলো, ও নিজে যেটা ভাবে সেটাই করে। কোনো কিছুতেই কিছু লাভ হয় না গো। রাত্রিবেলা সবাই খাবার টেবিলে খেতে বসে। তখন অনিল ফোন করতে করতে টেবিলে বসে আর বলে, এই শোনো, আমার একটা জরুরি মিটিং আছে, এখন প্লিজ কেউ কথা বলবে না। আর আজকে রান্না কি করেছো তাড়াতাড়ি আমাকে একটু দিয়ে দাও, আমি খেয়ে উঠে পড়ি। আজকে আমি শাহী পনির আর অড়হরের ডাল রান্না করেছি, তোমরা খেয়ে দেখো তো, একেবারে না 1 নাম্বার হয়েছে। অনিল সঙ্গে সঙ্গে কান থেকে ফোন সরিয়ে বলে, কি হচ্ছেটা কি? তুমি আজকেও পনির রান্না করেছো? তোমাকে তো বললাম এই সপ্তাহে আমি পনির খাবো না। তুমি কি এছাড়া কি আর কিছুই রান্না করতে জানো না নাকি? পৃথিবীতে এত সবজি আছে, কত রকমের আমিষ খাবারও রয়েছে, অন্তত একটু তো চিকেন রান্নাই করতে পারতে, বা মাছ ডিম এরকমও তো রান্না হতে পারে। তুমি কি ঘুরে ফিরে সেই পনিরে গিয়ে আটকাও? ওফ, তুমিও না এই বললে মিটিং আছে, কেউ যেন না কথা বলে, আর নিজেই ফোন ধরে এখন চিৎকার করছো। ওরে বাবা, তাই তো, এবারে কি হবে? দেখো, তোমার বস খেপে আগুন হয়ে গেছে বুঝি। আর হ্যাঁ, আমি তোমায় খাইয়ে দিচ্ছি, তুমি তোমার মিটিং চালিয়ে যাও। মিঠাই জোর করে করে অনিলের গালে খাবার দিতে থাকে এবং অনিল
অনিচ্ছা সত্ত্বেও খাবার খেতে থাকে। কিছুক্ষণ পর অনিল ঘরে চলে যায়। তখন মিঠাইয়ের শ্বশুর মশাই দীপাঞ্জন বাবু বলেন, বৌমা, আমার পেটের খুব সমস্যা হচ্ছে, তুমি আমাকে হালকা কিছু রান্না করে দাও তো, এই পনির টনির আমি খেতে পারবো না। আচ্ছা বাবা, আপনি কি একটু স্যুপ খাবেন? পেট খারাপের স্যুপটা খুব ভালো কাজ করে, আপনার আরাম হবে আর আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তাই নাকি? বহুদিন পর এসব খাবার থেকে রেহাই পেয়ে অন্য কিছু খেতে পাবো। ঠিক আছে বৌমা, তুমি তাহলে ওটাই করে দাও, ওই স্যুপ নাকি আমার জন্য একটু করে দাও। খানিকক্ষণ পর একটি বড় বউলে করে তার শ্বশুর মশাইয়ের জন্য স্যুপ করে নিয়ে আসে। সামনে বউল ধরে দীপাঞ্জন বাবু বেশ খানিকটা স্যুপ খেয়ে নেন। তারপর একটি সন্দেহের সুরে বলেন, আচ্ছা বৌমা, এটা কিসের স্যুপ বলো তো? কেমন যেন ঠিক ধরতে পারছি না। আর এতে এত সাদা সাদা গুলো কি? বাবা আমি জানতাম আপনি ধরতে পারবেন না। এটা হলো আমার স্পেশাল ডাল পনিরের স্যুপ। মসুর ডাল মুগ ডাল ভিজিয়ে সেদ্ধ করেছি, তারপর ডালের পাতলা জল দিয়ে তাতে পনির অ্যাড করেছি। এটা হচ্ছে হাই প্রোটিন স্যুপ, এতে করে আপনার হজম হবে আর অনেকক্ষণ পেটেও থাকবে। ডাল আর পনিরের কথা শুনে দীপাঞ্জন বাবুর পেট গুড়গুড় করতে শুরু করে। বৌমা, নিশ্চয় তুমি আগের জন্মে আমার শত্রু ছিলে, না হলে এরকম কেউ বদলা নেই। আমি তোমাকে বারবার বললাম যে ডাল আর পনির আমি খাবো না, আর তুমি শেষ পর্যন্ত আমাকে দুটোই খাওয়ালে। ওহ বাবা, আপনি না আমাকে ভুল বুঝছেন। আমি তো বললাম এটা সম্পূর্ণ আলাদা রেসিপি। আপনারা যেটা খেয়ে বিরক্ত হচ্ছেন সেরকম তো কিছুই না। দেখুন আপনি কত ভালো করে খেয়ে নিলেন, আর শোনার পর এরকম করছেন। এই জন্যই বলে না, শ্বশুর বাড়ির লোকেদের জন্য যতই করো না কেন তবু তাদের মন ভরে না। কি করে মনটা ভরবে? তুমি যদি বছরে 365 দিন একই জিনিসকে নিয়ে ঘোরাফেরা করো, তাহলে আমাদের সেই জিনিসের উপরে কি করে মনটা বসবে বলো তো? তোমার যেদিন থেকে বিয়ে হয়েছে আমার তো মনে হয় না আমাদের বাড়িতে পনির ডাল ছাড়া আর অন্য কিছু উঠেছে বলে। বলি আমরা বাঙালি, মাছ ভাত শাকসবজি এইসব আমাদের খাবার। তুমি কোথা থেকে এই পনির খাওয়া শিখেছো কে জানে? আচ্ছা মা, আপনার নাম শান্তিকে রেখেছিল বলুন তো? আপনি তো একটা দিনও শান্তিতে থাকেন বলে আমার মনে হয় না। সারাক্ষণ আমার রান্নার ভুল ধরছেন, না নিজে শান্তিতে থাকছেন আর না আমাকে থাকতে দিচ্ছেন। মিঠাইয়ের এই কথা শুনে শান্তি দেবী ভীষণ ভাবে রেগে যান আর বলেন, আমার নাম যেই রাখুক না কেন, তোমার নাম কে মিঠাই রেখেছিল বলো তো? মুখ থেকে তো খই ফুটছে, মিষ্টি কথা দূরের কথা, যেন মনে হয় 7টা গাছের তেঁতুল পাতা দিয়ে বসে আছো। নাম দেখো না মিঠাই। মা আপনি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছেন। আমার মুখে ধান দিলে খই ফোটে? আপনি তো কোনোদিনও আমাকে ভালো করে দুটো মিষ্টি কথা বলেননি। কি করে আশা করছেন যে আমার মুখ থেকে মিষ্টি কথা শুনবেন? দেখো বৌমা, আমি তোমার মুখে কিন্তু মিষ্টি কথা শুনতে চাইও না। আমার মুখ থেকে মিষ্টি কথা শুনতে চাইলে তুমি শুধু দয়া করে রান্না বান্নাটা একটু ভালো করে করো। যখন রান্না ভালো করবে তখন আপনা আপনি মিষ্টি কথা বেরোবে মুখ থেকে। এভাবেই প্রত্যেকদিন তার সংসারে ডাল এবং পনিরকে নিয়ে ঝামেলা শুরু হয়। মিঠাইকে যতই বোঝানো হতো সে ঘুরিয়ে ফিরে সেই একই জিনিস রান্না করত। এভাবেই দিন কাটে এবং একদিন শান্তি দেবীর বোন রমা দেবী তাকে ফোন করে বলেন, হ্যালো দিদি, কেমন আছিস রে? সামনে তিয়াশার বিয়ে, জানিস তো গত সপ্তাহে ওকে দেখতে এসেছিল, আর আজকে ওরা ফোনে বিয়ের ডেটটা ফাইনাল করেছে। 1.5 মাস পর ওর বিয়ে। ও আচ্ছা, তাহলে তো খুব ভালো কথা রে। এখন তো তোর বাড়িতে খুব হই হই কাণ্ড লেগে গেছে। তাহলে বিয়ের কেনাকাটা তোড়জোড় সব শুরু হয়ে গেছে তো? আরে না না, তোকে তো বললাম আজকেই ফোন করে ওরা বিয়ের ডেট বলেছে। কেনাকাটা করার মতো খুব বেশি সময় হাতে নেই। আসলে তিয়াশা চাইছি সবকিছু শহর থেকে নেবে। এখান থেকে রোজ রোজ শহরে যাওয়া কেনাকাটা করা খুবই ঝামেলা। আমি কি করব না করব না কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, এটা তো চিন্তার বিষয় বটে। আচ্ছা, তোর মেয়েকে তুই রান্না বান্না শিখিয়েছিস তো? দেখ, বিয়ের পর কিন্তু ওটাই আসল কাজে আসে। মেয়েকে 10 রকমের রান্না শিখিয়ে পাঠাবি, না হলে ও শ্বশুর বাড়িতে না আমাদের মতোই হবে। না না, ও সব নিয়ে আমাদের একদম চিন্তা নেই। আমি আমার মেয়েকে না স্পেশাল রান্নার ক্লাসে ভর্তি করেছিলাম। 15,000 টাকা দিয়ে না 6 মাসের কোর্স করিয়েছি, বুঝলি? আমার মেয়ে এখন সব রান্না করতে পারে। কি বলিস রে? যাক, তাহলে তো খুব ভালো হয়েছে। আচ্ছা শোন, তুই তিয়াশা শপিং নিয়ে চিন্তা করিস না, ওকে না এখানে পাঠিয়ে দে। আমাদের সঙ্গে ও রোজ বাজারে যাবে আর ওর প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে নেবে। তারপর 20-25 দিন এখানে থেকে ও চলে যাবে ওখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করব। তুই আমার অনেক বড় চিন্তা দূর করেছিস রে। রমা দেবী ফোন রাখার পর শান্তি দেবী মনে মনে চিন্তা করেন, রমা, আসলে তুই আমার অনেক বড় চিন্তা দূর করেছিস। তিয়াশা এখানে আসার পর আমার বৌমা ওর কাছ থেকে অনেক রকমের রান্না শিখে যাবে। তারপর আমাদের এসব একই খাবার রোজ খেতে হবে না। শান্তি দেবী মনে মনে এসবই চিন্তা করে। এসব চিন্তা করে খুবই খুশি হচ্ছিলেন। তিয়াশা 2 দিন পর তাদের বাড়িতে আসে এবং রান্নাঘরে গিয়ে মিঠাইকে বলে,
বৌদি, তুমি কি করে সারাদিন রান্নাঘরে থাকো বলো তো? সারাদিন খাবার রান্না করছো আর লোককে খাওয়াচ্ছ, এইসব করতে তোমার ভালো লাগে? সত্যি বলছি, আমার তো রান্নাঘর দেখলেই গায়ে জ্বর আসে। রান্না বান্না আমার একেবারে পছন্দের জিনিস না। সে কি, কিন্তু তোমার মা তো বলছিল তুমি সব রকমের রান্না পারো। তুমি নাকি কি রান্নার কোর্স করেছো? আরে হ্যাঁ, সে তো পারি, জোর করে মা আমাকে শিখিয়েছে জানো। তবে সত্যি বলছি, রান্নাঘরে আমি 1 ঘন্টার বেশি কাটাতেই পারবো না। বেশ এমন কিছু যদি রেসিপি হতো যে আমায় 1 ঘন্টায় রান্নাঘরে থাকতে হতো, তারপর সারাদিন আমি আমার মতো করে থাকতে পারতাম, তাহলে বেশ ভালো হতো গো। তিয়াশার কথা শুনে মিঠাই হেসে ফেলে এবং তাকে কানে কানে কিছু বলে, যার পর তিয়াশা মিঠাইয়ের সঙ্গে রান্নাবান্না শুরু করে। 1 মাস হয়ে যাবার পর সবাই আশা করে মিঠাই হয়তো তিয়াশার কাছে রান্না শিখে যাবে, কিন্তু উল্টো কাজ হয়। তিয়াশা বাড়ি ফেরার পর রমা দেবী তার বোনকে ফোন করে নালিশ করেন যে তিয়াশা সব রান্না ভুলে গেছে, শুধু 2টো রান্না সে শিখে রেখেছে, সেটা হলো ডাল আর পনির। রমা দেবীর মুখের এই কথা শুনে শান্তি দেবী দীর্ঘ নিঃশ্বাস ফেলেন এবং বাকি জীবনটাকে সেই ডাল এবং পনির খেয়ে কাটিয়ে দিতে হয়। মহেশ্বরীর একই সঙ্গে 2টি যমজ মেয়ে হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে ডেলিভারি হওয়ার সময়তেই মারা গিয়েছিল। মহেশ্বরীর স্বামী দীপুও কয়েক মাস আগেই মারা গিয়েছিল, আর বাচ্চা দুটো তার শাশুড়ি মা অনিলা দেবীর কাছেই থাকতো। এরপর অনিলা দেবী নবজাতক 2টি মেয়েকে দেখে মনে মনে ভাবে, সারাদিন শুধু এরা ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে। এক তো জন্মের আগে নিজের বাবা মাকে খেয়ে বসে আছে, তার উপরে মনে হয় এরা কেঁদে কেঁদে আমাকেও খাবে। এই চুপ কর বলছি। অনিলা দেবী তখন ছোট্ট নীলা ও মোনাকে এভাবেই বলছিল, কিন্তু তারা কিভাবেই বুঝতো তারা যে এখন অনেকটাই ছোট ছিল। তাদের মা বেঁচে থাকলে হয়তো তারা চুপ হয়ে যেত, আর তাদের মায়াবী চোখ যেন তার মাকেই খুঁজছিল। এরপর অনিলা দেবী বলে, তোরা চুপ করবি না তো? ঠিক আছে, দাঁড়া, আজ আমি তোদের দুজনকেই বাড়িতেই রাখবো না, কারণ তোদের রেখে আমি আর ঝামেলা বাড়াতে চাই না। এই বলে অনিলা দেবী তখন তাদের দুজনকে নিয়ে সেখান থেকে চলে যায় ও সে ফাঁকা জায়গা দেখে একটি আবর্জনা স্তূপের ধারে তাদেরকে ফেলে দিয়ে চলে আসে এবং সে একটি গাছের গোড়ায় দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। এদিকে নীলা ও মোনা তাদের গলা ছেড়ে কান্না করতে থাকে। তখন, কাঁদ, এবারে যত ইচ্ছা কাঁদ, তোরা এভাবেই আমাকে অনেক জ্বালিয়েছিস। এখন দেখছি তোদের ভাগ্যে কি আছে আর তোদেরকে কে এখান থেকে নিয়ে যায়। অনিলা দেবী তখন মনে মনে এসবই ভাবছিল। ঠিক তখনই সেখান থেকে গাড়ি করে চন্দ্রিমা দেবী এবং তার স্বামী হিমাদ্রি যাচ্ছিল এবং তারা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়ে বলে, এই যে দাঁড়াও না এখানে একবার, এখানে যেন কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। ওই তো ওই ওখান থেকেই আসছে। ওহ চন্দ্রিমা, এটা কি হচ্ছে? এখানে হয়তো গার্ডেনে তাদের বাচ্চাকে কেউ নিয়ে বসে আছে আর সেখান থেকেই কান্নার আওয়াজ আসছে। আরে না গো, এই ফাঁকা মাঠে আবার গার্ডেন কোথা থেকে এলো? তুমি এখনই গাড়ি দাঁড় করাও প্লিজ। চন্দ্রিমা দেবীর কথা শুনে তখন হিমাদ্রি বাবু সেখানেই গাড়ি দাঁড় করায় ও তারা আশেপাশে খোঁজাখুঁজি করার পর আবর্জনার পাশে পড়ে থাকা 2টি ফুটফুটে মেয়েকে দেখতে পায়, যেটা দেখে চন্দ্রিমা দেবী বলে, এই যে শুনছো, এখানে মনে হয় কেউ এই মেয়ে দুটোকে ফেলে দিয়ে গেছে। তা চলো না আমরা এই মেয়ে দুটিকে বাড়ি নিয়ে যাই, যেখানে আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই। না না থাক, এই মেয়ে দুটোকে নিয়ে কোনোই লাভ নেই। এখন আমরা 2টো মেয়ে নিয়ে কি করব? নিতে হলে একটি ছেলে ও একটি মেয়ে নেব। এখন যদি একটা মেয়ে নিতে চাও তাহলে নিতে পারো। তুমি প্লিজ এভাবে বলো না, দেখো এদের দুজনকেই সুন্দর দেখতে। সে যাই হোক না কেন, আমার তাতে কোনোই আসে যায় না। এখন তুমি একটাই নিতে পারবে, আর যদি তা না করো তাহলে এখান থেকে চলো। আমার মেয়ের কোনোই দরকার নেই। হিমাদ্রি এভাবেই বললে চন্দ্রিমার তখন আর কিছুই করার থাকে না ও তারা নীলাকে নিয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে তখনও মোনা শুয়ে শুয়ে কাঁদছিল। ঠিক তখনই সেখান থেকে একটি ভিখিরি অর্থাৎ মুনমুন দেবী যাচ্ছিল ও সে এসে মোনাকে কাঁদতে দেখে বলে, হে ঈশ্বর, এ কি অন্যায়! এই দুধের বাচ্চাকে কে আবার ফেলে রেখে চলে গেল? যেখানে আমি ভিক্ষুক তবুও আমার একে দেখে মায়া হচ্ছে, তাহলে কি এর মায়ের একটুও মায়া লাগেনি? না, যাই হোক, আমি তোকে নিয়ে যাব। হ্যাঁ, এটা ঠিক যে আমি হয়তো তোর কোনো ভালো ভবিষ্যৎ করতে পারবো না, কিন্তু ঈশ্বরের কৃপায় তোকে খাইয়ে পরিয়ে মানুষ করতে পারবো। এই বলে অসহায় মুনমুন দেবী তাকে সেখান থেকে নিয়ে চলে যায়, যেটা দূরে দাঁড়িয়ে অনিলা দেবী সবকিছুই দেখছিল ও তার চোখের সামনেই তার 2 নাতির 2 রকম ভবিষ্যৎ হয়ে যায়। যেখানে হিমাদ্রি একজন ধনী ব্যবসায়ী হওয়ায় তার ভাগ্য ফিরে যায় ও সে খুবই আদর যত্নের সঙ্গেই বড় হতে থাকে।
অপরদিকে মুনমুন দেবী ভিক্ষুক হওয়ায় মোনার জীবনে দুঃখ কষ্ট লেগেই থাকে। এভাবেই আরো কয়েক বছর কেটে যায়। সময়ের সঙ্গে সঙ্গে নীলা খুবই অহংকারী ও বদমেজাজি হয়ে ওঠে। এমনই একদিন নীলা বসে বসে ফোনে গেম খেলছিল। তখন, মা, ও মা, আমায় কিছু টাকা দিয়ে সাহায্য করো, আমি বড়ই অসহায়। কাল থেকে আমার পেটে একটিও দানা পড়েনি। দূর, এদের এই নাটক যেন আমার আর ভালো লাগে না। ভিখিরিতে একেবারে ভরে গিয়েছে, আর এদের কাছে শুধু টাকা আর টাকা। মা, ও মা, কেউ শুনতে পাচ্ছ নাকি আমি একবারই এগিয়ে যাব? এগিয়ে যাবি কি কোথায় মরতে যাবি জানি না, আমায় বলার কি আছে? এখানে আসার আগে কি আমায় জিজ্ঞাসা করেছিলিস নাকি? ভিখিরিটি এভাবেই বলে যাচ্ছিল, আর এদিকে নীলা শুনতে পাওয়া সত্ত্বেও ফোনে গেম খেলে যাচ্ছিল। তখন রান্নাঘরে থাকা চন্দ্রিমা দেবী ভিখিরিটির কথা বলার আওয়াজ শুনতে পায়। তাই সে সেখান থেকে চেঁচিয়ে বলে, এই যে নীলা, তুই কি শুনতে পাচ্ছিস না নাকি? আমাদের বাড়িতে কেউ সাহায্যের জন্য এসেছে, আর তুই কিনা শুনতে পাওয়া সত্ত্বেও বসে বসে গেম খেলছিস। হ্যাঁ যাচ্ছি মা, এই তো। দাঁড়া, তোর জন্য আমি কত শুনতে হয়েছে তো, এখন আমি তোর ব্যবস্থা করছি। আজ তোকে এমন টাকা দেবো যে তুই সারা জীবন মনে রাখবি। এই বলে নীলা ভিখিরিটির কাছে যায় ও সে গিয়ে বেশ কিছু পয়সা তার দিকে ছুঁড়ে দেয় এবং পয়সাগুলি গিয়ে ভিখিরিটির মাথায় লাগে ও সে তখন মাটিতে পড়ে যায়। তখন, হে ঈশ্বর, এ তুমি কার বাড়িতে পাঠিয়েছো? এরা টাকা পয়সা ছুঁড়ে দিচ্ছে, যেখানে আমি টাকার জন্য এরোর দরজায় ঘুরে বেড়াচ্ছি। কি হলো, নাও, টাকার জন্যই তো তুমি এতক্ষণ গলা ফাটছিলে, এখন এগুলো নিয়ে কেটে পড়ো। হ্যাঁ, কিন্তু মা, এত অহংকার ভালো নয়। অহংকার মানুষের পতনের কারণ হয়। এই চুপ, একেবারে চুপ। তোদের মতো ভিখিরির কাছ থেকে আমি কোনো জ্ঞান নিতে চাই না। আর শোন, টাকা দিয়ে এই পৃথিবীতে সবকিছু হয়, বুঝেছিস? তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে চন্দ্রিমা দেবী আসে ও সে এসে নীলার এরকম ব্যবহারের জন্য তাকে রাগারাগি করতে থাকে। এদিকে অসহায় ভিখিরিটি চন্দ্রিমা দেবীকে দেখে চিনতে পেরে যায়, কারণ সে অনিলা দেবী ছিল আর নীলা তার নিজেরই নাতি ছিল। কিন্তু তখন অনিলা দেবী তাকে কিছু বলতেও পারছিল না, কারণ সে এর আগে তার নাতিদেরকে ফেলে দিয়ে এসে অনেক বড় পাপ করেছিল। তাই সে কিছুটা দূরে এসে মনে মনে ভাবে, হে ঈশ্বর, তুমি আজ আমায় দেখিয়ে দিলে। আমি জানি আমি আমার কর্মের ফলই পাচ্ছি, আর তাই আজ আমার অট্টালিকা সম্পত্তি শেষ হয়ে গিয়ে ভিখিরিতে পরিণত হয়েছি। আসলে অনিলা দেবী ঠিকই বলছিল, সে ভাগ্যের পরিহাসে এখন ভিক্ষা করতে বাধ্য হয়েছিল। এরপর অনিলা দেবী মনমরা করেই সেখান থেকে চলে আসে ও সে কিছুটা দূরে গিয়ে একটি মন্দির দেখতে পায় ও সেখানেই সে বসে পড়ে। তখন, এই যে বুড়িমা, আপনি এখানে বসে পড়লেন যে, আপনার কি খুব কষ্ট হচ্ছে নাকি? আর আপনাকে দেখে তো খুব অসুস্থ বলেই মনে হচ্ছে। হ্যাঁ রে মা, আর বলিস না, এ সবই আমার কর্মের ফল। আর দেখ না, যেখানে তোর আর আমার একই অবস্থা, তুইও ভিক্ষা করে খাস আর আমিও ভিক্ষা করে খাই। হ্যাঁ, সে আমি জানি বুড়িমা, কিন্তু তুমি মনে কষ্ট পেও না। ঈশ্বর সকলকেই ভালো রেখেছেন, আর আমাদের তাতেই খুশি হওয়া দরকার। এই নিন, এতে কিছু খাবার আছে, এটা খেলে আপনার কিছুক্ষণের জন্য খিদে লাগবে না। কিন্তু মা, তুইও তো আমার মতোই ভিখিরি, তা তোর মন এত বড়, এখন নিজে না খেয়ে আমায় খাবার দিচ্ছিস? হ্যাঁ বুড়িমা, দিচ্ছি। আসলে এটা আমার মা শিখিয়েছেন, যদিও উনিও ভিক্ষা করেন, কিন্তু এভাবেই সকলকে সাহায্য করেন। এই দুষ্টু, তুই আমার নামে কি উলফাল কথা বলছিলিস? আমি জানি তুই নিশ্চয়ই এই কাকিমাকে বিরক্ত করছিলিস, তাই তো? মুনমুন দেবী হঠাৎই পিছন থেকে এসেছিল এবং সে এসে কথা বলায় অনিলা দেবী পিছন ফিরে তাকায় ও তখন সে সেখানে মুনমুন দেবীকে দেখতে পায় এবং তার বুঝতে বাকি থাকে না যে আসলে মোনা তারই নাতনি। এরপর অনিলা দেবী আরো কষ্ট পায় ও সে তখন কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। অনিলা দেবী এখন আরো বেশি ভেঙে পড়েছিল, কারণ তার দুই নাতনির দুরকম অবস্থা ছিল আর সে সবকিছু জেনে শুনেও তাদেরকে বলতে পারছিল না, আর নাইবা তাদেরকে নিজের পরিচয় দিতে পারছিল। এভাবেই সে বুক ভরা কষ্ট নিয়ে ওখানের মন্দিরে বসেই ভিক্ষা করত। এদিকে নীলার স্বভাবও তখন একই ছিল,
সে অহংকারের বশে মানুষকে কম আর টাকাকে বেশি গুরুত্ব দিত। এমনই একদিন, এই যে মা, আমার শরীরটা খুব একটা ভালো নয়, আর তোর মাও বাড়িতে নেই। তা তুই বরং আমার নাম করে মন্দিরে কিছু দান করে আয়, তাহলে হয়তো ঈশ্বর আমার শরীর সুস্থ করে দেবেন। কি বলছো বাবা? টাকা মন্দিরে দিলে শরীর সুস্থ হয়ে যাবে? তুমি আমায় হাসালে। হ্যাঁ, যদি বলতে হসপিটালে গিয়ে শরীর চেক আপ করবে, তাহলে আমি খুশি হতাম। না রে মা, হসপিটালে গেলে সবকিছু ঠিক হয় না। কোনো কোনো ক্ষেত্রে ঈশ্বরের কৃপারও প্রয়োজন থাকে। এখন ঈশ্বরই আমাদের ভাগ্য লেখেন। ওহ বাবা, জাস্ট শাট আপ। তুমি তো জানো আমি এসব ঈশ্বর ভাগ্য কিছুই বিশ্বাস করি না। আসলে নীলা ঠিকই বলছিল, সে প্রথম থেকেই ঈশ্বরে বিশ্বাস করতো না, আর তাই আজ সে এভাবেই তার বাবাকে বলছিল। ঠিক তখনই হিমাদ্রি বাবু অসুস্থ হয়ে পড়ে এবং নীলা আর দেরি না করে তাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তারবাবু, আপনি আমার বাবার চিকিৎসা করুন, আর আপনি টাকার চিন্তা করবেন না। আপনার যত টাকা লাগবে আমায় বলবেন, আমি দেব। শুধু আমার বাবাকে ঠিক করে দিন। দেখুন, আমরা আমাদের সাধ্য মতোই চেষ্টা করব। এখন সবকিছু ঈশ্বরের উপরে, আর আপনি পারলে ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করুন। আর যদি আমরা না পারি, তাহলে একমাত্র উনিই আপনার বাবাকে বাঁচাতে পারবেন। ডাক্তারবাবুর মুখে এরকম কথা শুনে নীলা তার ভুল বুঝতে পারে ও সে তখন মন্দিরে প্রার্থনা করতে যায় এবং মনে মনে নিজের ভুলের জন্য ক্ষমাও চাইতে থাকে। ঠিক তখনই সেখানে মোনাও ছিল। এরপর মোনা তাকে কান্নাকাটি করতে দেখে বলে, দিদি, তুমি এভাবে কেঁদো না। এখানে যারা আসে কেউ খালি হাতে যায় না, শুধু মন থেকে চাইতে হয়। হ্যাঁ বোন, সেটাই করছি। পারলে তুমিও আমার বাবার জন্য প্রার্থনা করো, কারণ এখন আমার বাবা খুবই অসুস্থ, আর আমি জানি এই সব কিছু আমার কর্মফলের জন্যই হয়েছে। এই বলে নীলা মোনাকে তার জীবনের সমস্ত ঘটনাই বলতে থাকে এবং তখন নীলা ভিক্ষুক অনিলা দেবীকেও দেখতে পায় ও তার কাছে গিয়ে বলে, বুড়িমা, আপনিও আমায় ক্ষমা করে দিন। সেদিন আমি আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছিলাম। না রে মা, ক্ষমা তোদেরকে নয়, আমার তোদের দুজনের কাছেই চাওয়া উচিত, কারণ আমি তোদের দুজনের সঙ্গে অনেক অন্যায় করেছি, আর তাই এখন পস্তাচ্ছি। এই বলে অনিলা দেবী তাদেরকে সমস্ত ঘটনা বলতে থাকে। সবকিছু শুনে তারাও অবাক হয়ে যায়। এরপর মুনমুন দেবী ও চন্দ্রিমা দেবী এসে একই কথা বলে, যেটা শুনে তারা দুই বোনে নিশ্চিত হয়ে যায়। এরপর অনিলা দেবী নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে থাকে, যার ফলে তারা দুই বোনে তাকে ক্ষমা করে দেয়। এদিকে ঈশ্বরের কৃপায় হিমাদ্রি বাবুও সুস্থ হয়ে যায় এবং সে বাড়িতে এসে সবকিছুই জেনে যায় এবং সে মোনা, মুনমুন দেবী ও অনিলা দেবীকে নিজের বাড়িতে নিয়ে চলে আসে, যার ফলে এখন তাদের আর কোনোই সমস্যা থাকে না। তারা সকলে মিলে একটি পরিবারের মতোই মিলেমিশে হাসি খুশিতে বসবাস করতে থাকে।